আমরা নিরাপদ চিকিৎসা চাই জাতীয় পর্যায়ের অন্যতম সংগঠন। আমরা নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে প্রায় সকল জেলায় আমরা এই শীতকালীন সময় আমরা বস্ত্র বিতরণ করে থাকি। আর বিশেষ করে যেহেতু বললেন সরকারি হসপিটালে কেন আমরা বস্ত্র বিতরণ করি, কারণ সরকারি হসপিটালগুলোতে বর্তমান আমরা বিশেষ সময় দেখতে পাই অনেক পেশেন্ট আছে, পেশেন্ট পার্টি আছে যারা ফ্লোরে ঘুমায়, যাদের জন্য বিছানা থাকে না পর্যাপ্ত পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণে শীত বস্ত্র থাকে না। তো সেই জায়গা থেকে আমরা নিরাপদ চিকিৎসা চাই জাতীয় পর্যায়ের সংগঠন থেকে। আমরা চেষ্টা করি প্রতি বছরের মতো এবছরও আমরা প্রতিটা সরকারি হসপিটালে আমরা শীত বস্ত্র বিতরণ করার, এবং এবছর আমরা এখানে অলরেডি উপস্থিত আছি ঢাকা মেডিকেল। আমরা গত বছরও ঢাকা মেডিকেল এসে শীতবস্ত্র বিতরণ করেছি। অসংখ্য পেশেন্ট পার্টিকে আমরা শীতবস্ত্র দেওয়ার চেষ্টা করেছি। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সরকারের কাছে আমরা জোর দাবি করছি যে বাংলাদেশে যে সরকারি হসপিটালগুলো আছে, আমাদের এই সরকারি হসপিটালগুলোতে যারা পেশেন্ট আছে, পেশেন্ট পার্টি আছে, যারা ফ্লোরে ঘুমায় বা অনেক রুগী আছে বিভিন্ন জেলা থেকে আসে, যারা একটি কম্বল যাদের জন্য বরাদ্দ থাকে না বা কোনো রকম বেড থাকে না, এদেরকে যেন অন্তত শীতবস্ত্র সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রাখা হয়। আমরা নিরাপদ চিকিৎসা চাই সামাজিক সংগঠন থেকে আজকে প্রায় 8 বছর ধরে আমরা বাংলাদেশে আন্দোলন করে যাচ্ছি। একটি মানুষে যেন সুচিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে, কোনো মা বাবার সন্তান যেন, কোনো বাবার হাতে যেন কোনো সন্তানের দাফন না হয়, ভুল চিকিৎসায় যেন কোনো সন্তান মারা না যায়, কোনো বাবা মা মারা না যায়, কোনো দেশের জনগণ যেন মারা না যায়। তার জন্য আমরা নিরাপদ চিকিৎসা চাই সামাজিক সংগঠন সরকারের কাছে বেশ কিছু দাবি রেখেছি। আমরা দাবি রেখেছি বিধায় আজ দেশের বেশ কিছু বিষয় আমরা যে সকল দাবি রেখেছি কিছু বাস্তবায়ন হচ্ছে, এবং আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যেন সরকার বাংলাদেশে যে সকল দুর্নীতি জায়গাগুলো আছে স্বাস্থ্য খাতে সেগুলো বন্ধ করার ব্যবস্থা করে। যেহেতু সরকার চেষ্টা করছে, সেটা যেন অবিলম্বে সরকার বাস্তবায়ন করে। আমরা জনগণের সাথে, দেশের সাথে, সরকারের সাথে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করছি, এবং আমরা চাই সরকার আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে আমাদের দিকে একটু খেয়াল রাখুক, যেন সরকারের সাথে হাতে হাত মিলিয়ে সামাজিক সংগঠনগুলো নিয়ে সাধারণ মানুষের জন্য, যারা হাসপাতালে আছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অ্যাম্বুলেন্সের জন্য মারা যাচ্ছে, সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পাচ্ছে না, অক্সিজেনের অভাব হচ্ছে বিভিন্ন জায়গায়, আইসিইউর অভাব রয়েছে বিভিন্ন হসপিটালগুলোতে, সিট নিতে গেলে যে একটা বাণিজ্য আছে, টেস্ট বাণিজ্য আছে, এগুলো যেন সরকার পর্যবেক্ষণ করে সঠিকভাবে মনিটরিং করে এই বিষয়গুলো যেন বন্ধ রাখে। তাই আমরা সরকারকে সহযোগিতা করার জন্যই আমরা বরাবর কাজ করে যাচ্ছি। আগামীতেও আমরা সরকারের সাথে হাতে হাত মিলিয়ে দেশ উন্নয়নে কাজ করে যাব, এবং আমাদের দাবি একটাই, যেন বাংলাদেশের প্রতিটা সরকারি হাসপাতালে রোগী আসলে যেন রোগী সুচিকিৎসা পায়, বাইরের থেকে যেন কোনো রকম টেস্ট করতে না হয়, কোনো রোগী যেন, বিশেষ করে কোনো মা বাবা যেন সন্তানের সামনে মৃত্যুবরণ না করে, কোনো সন্তান যাতে মা বাবার সামনে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ না করে। এই বিষয়গুলোর জন্য আমরা স্বাভাবিকভাবে আমরা বছরের পর বছর সরকারের সাথে হাতে হাত মিলিয়ে আমরা রাজপথে আমরা কাজ করে যাচ্ছি। আমরা একটি অরাজনৈতিক সংগঠন, আমরা একটি সামাজিক সংগঠন। যে সরকার যেই সময় থাকে না কেন, যেহেতু আমরা সরকার অনুমোদিত একটি সংগঠন, সরকারের সাথে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করি, কিন্তু আমরা আমাদের সংগঠন যেহেতু সামাজিক সংগঠন, নিশ্চয়ই কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমরা অরাজনৈতিক সংগঠন হিসাবে বাংলাদেশে খুব সুপরিচিত একটি জাতীয় পর্যায়ের সংগঠন, এবং আমাদের সাথে কাজ করছে বাংলাদেশে প্রায় 30 থেকে 35টি জেলা, এবং আমার সাথে আছে আমার সহযোদ্ধা প্রতিষ্ঠাতাকালীন ভাইস চেয়ারম্যান, আমার প্রতিষ্ঠাতাকালীন মহাসচিব, আমাদের প্রতিষ্ঠাতাকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান। এখানে যারা আছে সবাই আমরা একত্রিতভাবে কাজ করছি, এবং অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসাবে শুধু মানুষের জন্য, পরকালের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রায় আজকে 8 বছর চলছে। আমার একমাত্র সন্তান ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করার পর থেকেই আমি একজন বিদেশের নাগরিক হিসেবেও আমি দেশে এসে শুধু সন্তানের জন্য আমি এই কাজগুলো করে থাকি, এবং আমাদের একটা মেডিকেল কনসালটেন্ট সেন্টার আছে হসপিটাল ঢাকার বাইরে, সেখানে অসংখ্য মা বাবার সন্তানদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। প্রতিবন্ধী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চিকিৎসা সেবা দিয়ে থাকি। শুধু একমাত্র সন্তান হারানোর পর থেকেই আমি এই উদ্যোগটি নিয়ে, আমার এই যে ভাই যারা আছে, আমরা সবাই কারো সন্তান হারিয়েছি, কারো মা বাবা হারিয়েছি, আমরা একত্রিতভাবে আজকে প্রায় হাজার হাজার এই মানবিক কর্মী নিয়ে আমরা অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, যে বাংলাদেশে সুচিকিৎসা হোক,
যেখানে 18 কোটি মানুষ সুচিকিৎসা পাবে, কাউকে আর দুর্নীতির খপ্পরে পড়তে হবে না, কোনো মানুষকে আর হাসপাতালে গিয়ে একটা টাকা সিট বাণিজ্য যারা করছে তাদের দিতে হবে না, আইসিইউর জন্য কোনো টাকা দিতে হবে না। ওষুধের পাতায় এই যে আজকে ওষুধের পাতা নিয়ে ঝামেলা হচ্ছে, ওষুধের পাতায় দেখা যায় যে একটা প্রাইসটা পর্যন্ত লেখা থাকে না, অনেক ওষুধ কিনতে গেলে ভুক্তভোগী হচ্ছে, খারাপ ওষুধ বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, এবং রাজপথে অ্যাম্বুলেন্স নাই। ইমার্জেন্সি একটা ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে যখন অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স যাওয়ার মতো একটা সুযোগ সরকারকে তৈরি করে দিতে হবে। আমাদের নৌপথে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। আমাদের এরকম বেশ কিছু সরকারের কাছে দাবি আছে। সবচেয়ে বড় দাবি হচ্ছে ডাক্তারদের ফি নির্ধারণ করে দিতে হবে। কারণ আমরা যারা অসহায় আছে, দিনমজুর আছে, নিম্ন মধ্যবিত্ত আছে, 1-2 হাজার টাকা দিয়ে ডাক্তারের কাছে যাওয়ার মতো ক্ষমতা আমাদের থাকে না। তাই আমরা সরকারের কাছে দাবি করেছি ডাক্তারদের ফিটা এমবিবিএস প্রফেসর লেভেলটাকে ফিক্সড করে দেওয়ার জন্য, এবং এক্স-রে, আলট্রাসোনো, ইসিজি এগুলো যেন নির্ধারণ করা থাকে অল বাংলাদেশে একই রকম, যেন সবাই গিয়ে সরকারি হসপিটালে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পায়। আর সরকারি হসপিটালে গিয়ে যেন সবাই এক্স-রে বিভিন্ন রকম টেস্ট করতে পারে, কাউকে যেন প্রাইভেট হসপিটালে যেতে না হয়।